আমি হজ করেছি, দুনিয়ার মানুষ আমার হাজি বলবে, এই জন্য আমি হজ করি নাই। আমি হজ করেছি একমাত্র তোমার রেজামন্দি হাসিল করার জন্যে, তোমার সন্তুষ্টির জন্যে। হ্যাঁ বন্ধু, হজ এমন একটা জিনিস, খানে কাবা যখন হাজিরা যায়, যারা মদিনায় গেছে, মক্কা গেছে, আপনারা জানেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করবে, খানে কাবায় গিয়ে তাওয়াফ করবে। এর পাশেই দেখবেন একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো সফা। এরপর আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দুইটা পাহাড়ের ভিতরে হযরতে হাজেরা 7 বার দৌড় দিয়েছে ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য। এই হজ সাধারণ জিনিস না। অনেকে মনে করে 7 লক্ষ টাকা দিয়ে হজে গেছি, মানুষ আমার হাজি কইব। একটা কথা মনে রাখবেন, কোন উদ্দেশ্যে হজে গেছেন কেউ জানে না, জানে একজন, জবান করে বলেন তিনি কে। বাঁচার কোনো রাস্তা নাই। প্রেমিক বলবে, আল্লাহ আমি কাবা তাওয়াফ করলাম তোমাকে রাজি করার জন্য, সাফা মারওয়া দুললাম তোমাকে রাজি করার জন্য, মুজদালিফায় অবস্থান করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কঙ্কর নিক্ষেপ করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কুরবানি করলাম তোমাকে রাজি করার জন্য, তোমার বন্ধু নবী রওজা জিয়ারত করলাম তোমাকে রাজি করার জন্য। এমন ভাবে ইমানদার উত্তর দিবে, ইমানদার সব বিধানগুলো ঠিক মতো পালন করে। আর আমার দেশের ভিতরে হজে যাওয়ার পরে শুধুমাত্র সেলফির যন্ত্রণায় হজ আহত হয়ে যায়। না, আমি বানায় বলছি, আমি বানায় বলছি। কাবা ঘর সুমা দিবেন। আরে বেটা, প্রত্যেকটা জায়গা জায়গায় শুধুমাত্র মোবাইল, প্রত্যেকটা জায়গা জায়গায় মোবাইল। ঘটনাটা কি? সেলফি তুলতে গেছ? এই কথাগুলো বললে ভাল লাগে না, অনেকে মনে কষ্ট পায়। কিন্তু ফুলসিরাতে গেলে ঠিকই জিজ্ঞাসিত হবে, কি লেগে গেছলা? আল্লাহ, সেলফি তুলতাম গেছলাম। আর প্রেমিক বলবে, আমি না, আমি গিয়েছি প্রত্যেকটা রুকুন আরকান যা কিছু আছে সব পালন করেছি একমাত্র লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য। সাফা মারওয়াতে যায়, তাসবিহ পড়তাছে আর দূরতাছে। কি হোয়াট ইজ দিস? অথচ হাজেরা ইসমাইল আলাইহিস সালাম যখন পানি পায় না, ছোট্ট বাচ্চা, তিনি দেখতেছেন বাচ্চাটার মাটির মধ্যে শোয়ায়া দৌড় দিছে। দূর দরবার দেখতেছে মারওয়া সাফা পাহাড়ের মধ্যে পানি উতলাইতেছে, ঝর্ণার পানি উঠতেছে। তিনি দৌড়ায় ওখানে গেলেন, যাইয়া দেখে ঝর্ণার পানি নাই। আসলে রৌদ্রের কারণে, তাপের কারণে বালিগুলা চিকচিক করতেছে, যাই আর পানি পায় না। ওই দিনের দুধটা কত সুন্দর ছিল, ওই দুধটা কত প্রেমময় ছিল, ওই দুধটা কত আকাঙ্ক্ষার ছিল। তিনি সেই পাহাড় থেকে যাওয়ার পরে আর একটি পাহাড় দেখলেন, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। তিনি আর একটা দৌড় দিলেন। আউলাকে এসে পাগল বেশে শাড়ির আঁচল মাটির মধ্যে খেসরাইয়া খেসরাইয়া, একদিকে সন্তানের তৃষ্ণা নিবারণ করার প্রত্যাশা, আরেক দিকে পানি পাওয়ার আকাঙ্ক্ষা। তিনি গেলেন মারওয়া পাহাড়ে, সেখানে গিয়ে দেখলেন পানি উতলাইতেছে, গিয়ে দেখলেন পানি নাই। হঠাৎ করে গিয়ে দেখলেন পানি নাই, পানি নাই, শুধুমাত্র দেখলেন ওই পানি ছাড়া শুধুমাত্র রোদ্রের তাপের কারণে ওই সমস্ত বালিগুলা চিকচিক করতেছে। সেখান থেকে আরেকটা দূর মারলেন মারওয়া পাহাড়ে, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 7 বার তিনি দৌড় দিয়ে শেষ পর্যন্ত ক্লান্তি, শেষ পর্যন্ত শান্তি, অবসাদ নিয়ে আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর কাছে হাত বাড়িয়ে দেওয়ার পর আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাজেরের কাছে যাও, যাইয়া বল এই 7টা দৌড় আমার কাছে পছন্দ হয়ে গেছে। যাও ইসমাইলের পায়ের গোড়ায় যাইতে যাইয়া দেখতে বল, আমি আল্লাহ কবুল করে ফেলেছি। যাও। হাজেরার দূর এত পছন্দ হইছে, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত হাজিরা এখানে আসলে দূরত্ব হবে। দরুন লাগেনি সাফা মারওয়া? এই পৃথিবীর মধ্যে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা এবং মারওয়া হলো অন্যতম নিদর্শন। আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ
এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন, হাজরা আসওয়াদ যেমন একটা নিদর্শন, আমার আল্লাহ বলেন সাফা এবং মারওয়া পাহাড় দুইটা আল্লাহর নিদর্শন। এবার হাজরা দুইটা হাত বাড়াইয়া মাথার উপরে হাত তুললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, হাজরা গো, আর দৌড়াদৌড়ি লাগবে না, আপনার সন্তানের কাছে চলে যান। এবার হাজরা সন্তানের কাছে চলে আসলো। আয়েশা দেখতেছেন পা দুইটা লড়াইতেছে। সুবহানাল্লাহ করা কি লাগে রে? সামনে কুরবানি লাইতেছে না, একটু হালকা টাচ না দিলে হকটা আদায় হয় না। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, মানে একটু হকটা আদায় হয় না, এই জন্য একটু টাচটা দিলাম আর কি। তাহির হুজুর তো একটু সব হিসাব নিকাশ মিলাই বাবা কথা বলে, ফাঁকি ঝুঁকি দেওয়ার অভ্যাস তাহির নাই। তাহির যা বলে ডাইরেক্ট বলে। আঙ্গুদের সাথে বহুত হুজুর আহ্বান আছে আর আন্দোলন করে না। সিয়ার ভাই গেছে না সংসদে গেছে, কতই তো বেচারে না, দিকে দিকে কথা আমরা বুঝি না। বুঝবা কেমনে? বান্ডেল বুঝলে কি আর আইন বোঝা যায়? বান্ডেলের কাছে সব অন্ধ, বান্ডেলের কাছে সব কি অন্ধ। সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতে তেমন থাকবে। এই যে গত 2টা বছর গেল, এক মৌলবীরে দেখলাম না সুদের ওয়াজ করছে। কেমন দিলাম? মাঝে মাঝে দিতে হবে। সেট তোলের কিন্তু আরো বেশি কমে থাক। লাইনটা ঠিক আছে, লাইনে ঘুরাইতাম বাদ দেন। এ আমার বাবারা, সুবহানাল্লাহ গানা আমার ফুলাফান্ডি আসেনি না? আসেনি রে? আছে ফুলাফান্ডি আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মোমবাতির আলো। একবার আমার হুজুর রাজনীতির ওয়াজ করি না। আমি বললাম বাবা আমি ডাইরেক্ট বক্তা, আমার মার্কা মোমবাতি, আমারটা আমি কইতাম না, আমি কমুকুন্ডা। এটা কত হইল? তবে টিকিট বেসুন না যে কিছু বুঝছে আস্তে আস্তে। আরে বাপরে বাপ, বাপরে বাপ, অতলা বুঝান যে বুঝাই না বাবা রে বাবা, একটু দম দাস না। আজকা দেখেন বহুত লোক ইসরায়েলের পক্ষ নেই, মৌলবী অনেক মৌলবী আসিনা 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 আসিনি। এই কথা কইলি তো হুজুর বেশি কথা কয়। আমি বেশি কথা কই না বাবা, আমি যা কই লিগেল কথা কই, কাউরে খুশি করতে কথা কই না, একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করতে কথা বলি। আমার কথা হলো পরিষ্কার, যখন সংগ্রাম হবে ইহুদিদের বিরুদ্ধে, এই মুসলমান কোন আকীদা লালন করে সেটা আমি দেখব না। আমি ইহুদি, আমি হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমি বুঝি যারা মজলুম হবে হেসে হিন্দু হোক। এই মুহূর্তে বড়ুরার জমিনে কোনো হিন্দুর বাড়ি যদি মুসলমান আগুন লাগাই দেয় বিনা কারণে, অন্যায় করে দিয়ে সেই ঘরের মধ্যে আগুন লাগাই দেয়, আমি হিন্দুর পক্ষে নিব। মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? আপনি অযথা হিন্দুর করে আগুন লাগাই দিবেন, সেটা হতে পারে না। এটা বিচার হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর নিষেধ করেছেন, কঠোর। আল্লাহু আকবার, জোরে বলেন। মজলুমের পক্ষে থাকতে হবে, জালেমের বিরুদ্ধে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসরায়েল হলো জালেম, ফিলিস্তিন মজলুম। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিন? আরো বড় করে বলুন, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে কোন আমিন। এবার হাজরা দেখলেন, আমার আল্লাহ ডাক দিয়ে হাজরা যাও যাও সন্তানের কাছে যাও। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু গো যাইয়া দেখতেছেন ছোট বাচ্চা নাম হলো ইসমাঈল। ওই ইসমাঈল আলাইহিস সালাম তখন তাকাইয়া দেখলেন তিনি পা দুইটা লড়াইতেছে, যেই মরুভূমির বালুর মধ্যে কোনো পানির লেশ মাত্র নাই। এই ইসমাঈলের পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে নহরগুলো প্রবাহিত হইতেছে।
হাজেরা অনেক পানি দেখা ডান দিকে বান দিয়েছে, পানি বাম দিকে যায়, বামে বান দিলে পানি সামনে যায়, সামনে বান দিলে পানি পিছনে যায়, এমন ভাবে পানি উঠতেছে যেন প্লাবন হয়ে যাবে। এবার হাজরা পানিকে ডাক দিয়ে বলে, পানি থাম। এই কথাটা বলতে দেরি পানিটা ঠাস করে থেমে গেল। ও বন্ধুরে আমার, ও হরুয়ার বাবা, ও বরুরার বাবা, এই মুহূর্তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বলে, ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলতেছেন, এই পানি থাম থাম বলতে দেরি পানি থেমে গেছে। আওয়াজ আসছে উপর থেকে, হাজরা রে, আজকে যদি পানিকে থাম না বলতা, আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। এই জন্য বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবথেকে বিশুদ্ধ এবং মজাদার সুস্বাদু পানি হলো জমজমের পানি। এই জন্য বাবা, পৃথিবীর ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, সব পানি দাঁড়াইয়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়াইয়া পান করা হলো সুন্নাহ। এই জন্য আমার যুবক ভাইরা, বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ হজরে যা কিছু পালন করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি পালন করেছি। 1 নম্বর গাঁট হলো ঈমান, 2 নম্বর গাঁট হলো ওযু, 3 নম্বর গাঁট হলো নামাজ, 4 নম্বর গাঁট হলো হজ। এখন বলবেন, তাই রে হুজুর 5 নম্বর গাঁট কি? 5 নম্বর গাঁট হলো হক। হক হক বুঝেননি? একজন আরেকজন হক যে মাইরা খায়, আছে না নাই বলেন? আল্লাহ সব মাফ করে দিবে, 2টা গুনাহ কোনোদিন মাফ করবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। 2 নম্বর যারা মানুষের হক মাইরা খায়, যারা মানুষের হক নষ্ট করে। এখানে হক 2টা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, কিন্তু এখানে হক বলতে 2টা। 1 নম্বর যারা মানুষের অর্থ মাইরে খায়, যারা অন্যায়ভাবে মানুষের হক মাইরা খায়। 2 নম্বর যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, মানুষের হক মেরে খাওয়া যাবে না। যখন বলে হক সম্পর্কে তুমি কেমন ওয়াকিফাল ছিলে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জানি না কারো হক মেরে খাই নাই, আমি জানি আমি যদি হক মেরে খাই, বান্দা মাফ না করলে তুমি আমাদের মাফ করতা না। এই জন্য আমি চুল পরিমাণ হিসাব নিকাশ যাইও আমি তোমার ডরাইছি, তোমার ডরাইয়া মানুষের হক নষ্ট করি নাই। আজকে তো চাচা মারা গেলে, ভাই মারা গেলে বাতিদার সঙ্গে চাচা নাফরমানি করে, আসে না নাই বলেন? আরে ভাই মারা গেলে বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাই, কথা কোন ঠিক কি না কোন? গামলা বইরা খায়, ইচ্ছা মতো খায়, কিন্তু হাসরের ময়দানে জুতার বাড়ি রেডি আছে, এমন পিডান পিডাইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আল্লাহ সব মাফ করে দিল, বান্দার হক যারা মাইরা খায় আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না রে, তাদেরকে মাফ করবে না। হ্যাঁ বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওযু, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো দান, 6 নম্বর কি রে বাবা? 6 নম্বর হলো হক, 5 নম্বর হলো হক, 6 নম্বর হলো দান। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কোন কারণে দান করছো? মানুষ তোমার দানবীর কইব, এর লাগে তুমি দান করছো? কয় না 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 না, আল্লাহ তোমার দেওয়া সম্পদ তোমাকে রাজি খুশি করার জন্য আমি সব বিলাইয়া দিয়েছি। একটা কথা মনে রাখবেন, দান করলে ধন কমে না। জবানটা খুলে কোন, দান করলে কি ধন কমে না, বাড়ে? বাড়াইয়া দেওয়ার মালিককে। এই জন্য বাড়াইয়া দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় দান করবেন, এতে আপনি হিমশিম খাবেন না। মনে রাখবেন, যত বেশি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই দান আমরা চাই কি চাই না? এরপরে 1 নম্বর গেল
গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর গেল, 6 নম্বর গেল, 7 নম্বরটা বড় ডেঞ্জারাস। একটা হল আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলবে আত্মীয়তার সম্পর্কে তুমি কি মনোযোগী ছিলে। একটা কথা মনে রাখবেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আজকে বিয়ে যখন দেওয়া হয়, মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয়, ছেলের পক্ষ থেকে বলা হয় ইফতারি যদি না দাও তোমার লগে সংসার নাই। ইফতারি লইয়া বহুত ঝামেলা সমাজ আছে না নাই? রোজার মধ্যে 500 প্রকার ইফতারি না দিলে কি প্রেসারটা করে, এটারে সূত্র ধইরা বহুত সংসার ভেঙে যায়। অযথা ঠনকো বিষয় নিয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলে। কিন্তু মিজানের পুল ছেড়েতে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে, এমন ভাবে জিজ্ঞাসা আত্মীয়তার সম্পর্ক রক্ষার সম্পর্কে, আত্মীয়তা রক্ষায় তোমার কি মনোযোগ ছিল। এখন বলুন তো দেখি, আমরা কি আত্মীয়তা রক্ষা করব নাকি ভাঙবো? আরো যেরকম রক্ষা করতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? শুনেন, একটা কথা মনে রাখবেন, তালাক হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল। আপনি যখন তালাক দেন, আল্লাহর আরশটা তখন থরথর করে কাঁপে। এখন তো মোবাইলের কারণে কত সংসার যে ভাঙতেছে। 2 দিন পরে দেখি মেয়ে আয়েশা ছেলের বাড়িতে অনশন। কি শন? অনশন আছে কিনা? অনেক ঝামেলা আছে কিনা? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম, আরো বড় করে হারামের মধ্যে আরাম। সাবধান। এই যে আপনি রাগ কইরা সংসারটা ভাঙলেন, আপনার 2টা সন্তান, আপনি হয়তো বিয়ে করবেন, মেয়ে হয়তো বিয়ে বসবে, এই পোলাপাল্টির লাইফটা কি করলেন, মানে জীবনটা কি করলেন আপনারা? এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে হলো আপনাকে সব রান অভিমান সব মাটি করে চলতে হবে। একটি কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। আজকে সমাজের শতকরা 60% দাম্পত্য জীবন অশান্তি একমাত্র পরকীয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই মোবাইল কি রহমত না গজব? সাবধান, হ্যাঁ, যন্ত্রণার বাক্স এই মোবাইল। এই মোবাইল মূলে কত মিশা কথা হইতেছে, এই মোবাইল মূলে কত ধরনের অসভ্য আচরণ। জামাই বউয়ের পাসওয়ার্ড জানে না, বউ জামাইয়ের পাসওয়ার্ড জানে না, উপরে পাসওয়ার্ড জানলো ভিতরের পাসওয়ার্ড জানে না। উপরে পাসওয়ার্ড বুঝছেন না? উপরে একটা পাসওয়ার্ড, আবার দেখবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের মতো পাসওয়ার্ড আছে, ইমোর মধ্যে পাসওয়ার্ড আছে, ভাইবার মধ্যে পাসওয়ার্ড, আবার সব ইনস্টাগ্রামে পাসওয়ার্ড আছে, যতগুলা সিকিউরিটি অপশন আছে সবগুলোর মধ্যে পাসওয়ার্ড আছে। জামাই উপরটা জানলো ভিতরটা জানলো। এক বউ তো এমন হয়েছে, সারা জীবন তো হাত দিয়ে পাসওয়ার্ড দেয় না, সে ফাউ দিয়ে রাখছে, ফিঙ্গারপ্রিন্ট, ফাউ দিয়া দাদা জামাই ধরতো না পারে। এমন এক অবস্থার ভিতরে আছে সংসার। এই মোবাইল মূলে সংসার তো শেষ হয়ে গেছে রে বাবা। এখন একটা কথাই পরিষ্কার, সব কিছুর উদ্দেশ্যে আপনার দিল যদি আয়না করতে চান, আপনার দিল যদি আলো করতে চান, আপনাকে কোরআনের আলোতেই শেষ পর্যন্ত আলোকিত করতে হবে। এই মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? বাকি না নগদ, বাকি এদিকে বাবু যায় চিন্তা করছে মাইক দিয়ে এই সে বুঝছি না। আমার আর একটা মাহফিল আছে বাবা, আমার আজ আটকালিছে বউ। যাই নামাজ কত লাগে টোটাল? 200 যাই নামাজ কত করে লাগে? 5,000 একটা। 10 লাখ 200 যাই নামাজ মানে 5,000 করে 200 জন টার্গেট করছে, 10 লাখ 10 লাখ কিসের জন্য? মাদ্রাসার জন্য, জায়গা লাগিয়ে ইংরেজি কথা সরাসরি
10 লাখ টাকা জায়গা কিনতে। 10 লাখ টাকা লাগে জায়গা কিনতে, এটাই তো যথেষ্ট। আবার ফিতা লাগবো। 10 লাখ টাকা এই মুহূর্তে তোলা সম্ভব না।